হ্যালো গাইস, এই ভিডিওতে বলবো দ্বিতীয় চন্দ্রগুপ্ত কী কারণে ইতিহাসে খ্যাতি লাভ করেন। ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ফর মেইনস। প্রিলিতে এখান থেকে ছোট ছোট কোয়েশ্চেন অবশ্যই আসতে পারে, কিন্তু মেইনসে কিন্তু হিস্ট্রি যাদের মেইনসে আছে তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানাচ্ছি। আগেও ভিডিও হিস্ট্রির ওপর দিয়েছি 2-3টে কোয়েশ্চেন, যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখো, আশা করছি বেনিফিটেড হবে। যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও, এখন অ্যাডমিশন চলছে ক্লাস 11-12 আর্টস ডিগ্রি কোর্স, বিএ অনার্স হিস্ট্রি অ্যান্ড জেনারেল অল পেপার্স, কম্পিটিটিভ প্রিপারেশন, any competitive preparation and WBCS preparation and spoken English class admission going on for June month. Contact me 8910618541. So let's start the video. দ্বিতীয় চন্দ্রগুপ্ত কী কারণে ইতিহাসে খ্যাতি লাভ করেন, বা প্রশ্নটা এভাবে আসতে পারে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের কৃতিত্ব নিরূপণ কর। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজপদে অধিষ্ঠিত হন, কিন্তু বিশাখ দত্ত রচিত দেবী চন্দ্রগুপ্তম নাটকে কথিত আছে যে চন্দ্রগুপ্তের পরবর্তী রাজা রামগুপ্তকে হত্যা করে তার ভাই দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে অধিষ্ঠিত হয় বা হন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় অর্থাৎ 380 থেকে 414 খ্রিস্টাব্দ গুপ্ত সাম্রাজ্য বিস্তার ও গৌরবের শিখরে উন্নীত হয়। এবার আসবো পয়েন্ট সাম্রাজ্য বিস্তার। এক, সাম্রাজ্যের প্রসারের জন্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত 3টি নীতি অনুসরণ করেন। 1, বৈবাহিক সম্বন্ধ, 2, সন্ধি ও 3, যুদ্ধজয়। প্রথমে তিনি মধ্য ভারতের নাগবংশের রাজকন্যা কুবের নাগকে বিবাহ করে নাগদের মৈত্রী লাভ করেন। আর শুধুমাত্র এটা মাঝে বলার জন্য বলছি যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শুধু নন, যে কোনো প্রাচীনকালের রাজারা এই 3টি নীতি কিন্তু অনুসরণ করেছিলেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে। বৈবাহিক সম্বন্ধ 1, 2 সন্ধি, 3 যুদ্ধজয়। এবারে আসছি তোমার যেটা বলছিলাম যে প্রথমে তিনি মধ্য ভারতের নাগবংশের রাজকন্যা কুবের নাগকে বিবাহ করে নাগদের তৈরি মৈত্রী লাভ করেন। কদম্ব বংশীয় এক রাজকন্যাকেও তিনি বিবাহ করেন। কন্যা প্রভাবতীকে পশ্চিম ভারতের বাকাটক বংশীয় দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে বিবাহ দেন। বাকাটকদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনের ফলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের পক্ষে প্রবল শক্তিমান শকদের পরাজিত করা সম্ভব হয়েছিল। তার সর্বাধিক কৃতিত্ব হল মালব, গুজরাট ও কাথিয়াবাড়ের শক রাজাদের পরাজিত করে আরব সাগর অঞ্চল পর্যন্ত বিস্তৃত করেন। তিনি প্রথমে সৌরাষ্ট্রের শকক্ষত্র তৃতীয় রুদ্রসেনের বিরুদ্ধে অগ্রসর হলেন। পার্শ্ববর্তী করদ মিত্র রাজাদের সমবেত করে শক রাজ্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। কয়েক বছর যুদ্ধ চলার পর পশ্চিম ভারতের শেষ শকক্ষত্র তৃতীয় রুদ্রসেনকে পরাজিত করেন। এইভাবে পশ্চিম ভারতে শেষ শক বংশের অবসান ঘটে। পশ্চিমে আরব সাগর পর্যন্ত গুপ্ত সাম্রাজ্যের সীমা সম্প্রসারিত হয়। গুজরাট ও সৌরাষ্ট্র গুপ্ত সাম্রাজ্যভুক্ত হওয়ায় গুপ্ত সাম্রাজ্যের অর্থনৈতিক উন্নতি ঘটে। শক বংশের উচ্ছেদ
ঘটিয়ে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি অভিধা গ্রহণ করেন। মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগরীতে তিনি দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। সমসাময়িক একটি লেখতে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিশ্ব বিজেতা বলে উল্লেখ করা হয়েছে। দিল্লির নিকটে মেহরৌলিতে একটি সুপ্রাচীন লৌহ স্তম্ভ থেকে জানা যায় যে চন্দ্র নামে এক রাজা বাংলার নৃপতিদের পরাজিত করেন এবং সেখান থেকে নিম্ন সিন্ধু উপত্যকা অতিক্রম করে বিগদেশ বা ব্যাকট্রিয়া অভিযান চালান। ডক্টর রমেশচন্দ্র মজুমদার সমেত অনেক ঐতিহাসিক এই দিগ্বিজয়ী নৃপতিকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলে মনে করেন। পয়েন্ট নাম্বার 2, কিংবদন্তির বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে অনেকে কিংবদন্তির বিক্রমাদিত্য বলে মনে করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কোনো কোনো মুদ্রায় বিক্রমাদিত্য কথাটি উৎকীর্ণ আছে। কিংবদন্তির বিক্রমাদিত্যের উপাধি ছিল সরকারি ও তার রাজসভায় নবরত্ন ছিলেন। এই দুটি দিকেই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সঙ্গে সাদৃশ্য লক্ষণীয়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শক রাজাকে পরাজিত করেছিলেন এবং মহান কবি কালিদাস তার রাজসভার মধ্যমণি ছিলেন। এসব কথা চিন্তা করে অনেকে তাকেই বিক্রমাদিত্য বলে সাব্যস্ত করেছেন। কিন্তু তিনটি ক্ষেত্রে প্রভেদ চোখে পড়ে। 1, কিংবদন্তি বিক্রমাদিত্যের রাজধানী ছিল উজ্জয়িনী, অন্যদিকে তার রাজধানী ছিল পাটলিপুত্র। দ্বিতীয়ত, নবরত্নের সব পণ্ডিত দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা অলঙ্কৃত করেননি। তৃতীয়ত, লাস্ট পয়েন্ট, তিনি বিক্রম সম্বত প্রবর্তন করেন। এবারে বলবো থার্ড পয়েন্ট, কৃতিত্ব। গুপ্ত সাম্রাজ্যের বিস্তার ও সংগঠনের ইতিহাসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের স্থান সমুদ্রগুপ্তের পরে। এদিক থেকে বিচার করলে বলা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন সমুদ্রগুপ্তের সার্থক উত্তরসূরি। সমুদ্রগুপ্তকে যদি গুপ্ত সাম্রাজ্যের স্থপতি বলা যায়, তাহলে চন্দ্রগুপ্ত ছিলেন ওই সাম্রাজ্যের সার্থক সংগঠক। এক কথায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তের পরিপূরক ছিলেন এবং গুপ্ত সাম্রাজ্যকে পরিপূর্ণতা দান করেন। শুধু বিজেতা ও সংগঠক রূপে নয়, সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবেও দ্বিতীয় চন্দ্রগুপ্ত খ্যাতি ও অমরত্ব লাভ করেছিলেন। সো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। পার্সোনালি টিউশন সংক্রান্ত যোগাযোগ করলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো 8910618541। থ্যাংক ইউ।